কাশ্মীরি আলুর দম এবং নানপুরি রেডি। এইভাবে বানিয়ে খাবেন এবং খুব সুন্দর এবং টেস্টি কাশ্মীরি আলুর দম এবং নান রুটি। দেখা যাক কিভাবে তৈরি করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। নানপুরি বানানোর জন্য 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই বাটির 3 বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে একবার এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এবং টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ময়দাটা মাখানো হয়েছে, এখন ফেটানো টক দইটা দিয়ে দিব। টক দই দেওয়া হয়েছে, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করা হবে। এরপরে জল দিয়ে মাখতে হবে। পাত্রটা ছোট হওয়ার কারণে পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। এটার মধ্যে মাখতে সুবিধা হবে। পাত্র ছোট হোক আর বড় হোক সেটা কোনো ব্যাপার না, বানানো ঠিক হলেই হলো এবং খাইতে টেস্টি হলেই হলো। খাইতে না খেতে মনে হচ্ছে খেতে ভালোই হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিব। নানপুরি তৈরি করার জন্য ডো রেডি হয়েছে। এখন 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে আলু কেটে নেওয়া হয়েছে। এই আলু দিয়ে কাশ্মীরি আলুর দম তৈরি হবে। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে যাতে মশলাটা ভেতরে ঢোকে। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য এই মশলাগুলো নেওয়া হয়েছে: গোটা ধনিয়া, গোটা জিরা, মৌরি সস, শুকনো লঙ্কা, লং, গোলমরিচ, ছোটো এলাচ, একখানা বড় এলাচ এবং দারচিনি। এখন এই মৌরি, গোটা জিরা আর ধনিয়াগুলোকে ভেজে নিব। ভেজে নিয়ে পেস্ট করে নেওয়া হবে। ভাজা হয়ে আসলে মিক্সিং মেশিনে পেস্ট করে নেওয়া হবে। নিরামিষ কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এবার আলুগুলোকে ভেজে নিব। ভাজা মশলাগুলো মিক্সিংয়ে পেস্ট করে নিব। আলুগুলো ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। হলুদ দেওয়া হয় না, শুধু লবণ দেওয়া হয়, কেন হলুদ দিলে তেলটা নষ্ট হয়ে যায়। সুন্দর ভাজা হয়েছে। কড়াইয়ের মধ্যে
ফোড়ন দিয়ে দিচ্ছি, পেস্ট করা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো পেস্টটা 50% ভাজা হয়েছে, কারণ টমেটো পেস্ট ভালোভাবে ভাজা না হলে আলাদা টমেটো কাঁচা কাঁচা একটা গন্ধ করে। এখন এর মধ্যে এক একে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি, টক দই দেওয়ার পরে মিনিট খানেক ভাজা হলো, কারণ টক দই ঠিকমতো না ভাজলে আলাদা একটা গন্ধ আসে। এখন এর মধ্যে কাজু বাদাম পেস্ট করা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালার হয়েছে, একদম নান পুরি দিয়ে খেতে সেই টেস্ট হবে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব, এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন মিনিট খানেকের জন্য ঢাকনা দিয়ে দিব, এবং ওভেনটাকে লো টু মিডিয়াম করে নিয়েছি। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে! এখন ওভেনটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এইভাবে বানিয়ে নিন কাশ্মীরি আলুর দম, সুন্দর গ্রেভি, কালারও যেরকম একদম কাশ্মীরি, খেতেও সেরকম টেস্টি। নানপুরি তৈরি করার জন্য লেচি কেটে নেওয়া হচ্ছে। নানপুরি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, নানপুরি ভেজে নেওয়া হচ্ছে। সুন্দর ভাজা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে।